জেস এখানে এখানে যা ধর সাপোজ আমি একটা কার, ওটা কি বলে বল না, ওকে এটাকে আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে এখানে যাচ্ছি ফটোশপে, ফার্স্ট ফটোশপে ফেললাম, এটা ফেলে এটাকে জাস্ট আমি এটাকে বার করে নাও। এইটুকুনি আমি ফার্স্টে করে নিলাম। ও ফাইল সেভ ফর ওয়েব, অল্ট শিফট কন্ট্রোল এস, আগে এলিমেন্টটাকে ক্রিয়েট করে নাও তোমার ইয়ের জন্য, ফোল্ডারে গিয়ে সেভ করো, এখানে ধর পিএনজি। ওকে, এবার আমার এখানে ওয়েব পেজের মধ্যে এবার এইটা তো অ্যাপ্লাই হবে। অ্যাপ্লাইটা হবে কোথায়, এই যে এফএকিউ লেখাটা আছে বা যে কোয়ারি লেখাটা আছে এর ওপর দিয়ে ধর ওটা বাঁ দিক থেকে ডান দিক অব্দি ওটা ইয়ে হবে, মুভমেন্টটা হবে। তো এখানে যাচ্ছি এইচটিএমএল এ গিয়ে ফার্স্ট এখানে করছি বডির মধ্যে তোর আইএমজি স্পেস এসআরসি, কার ডট পিএনজি, অল্ট, এখানে আমার জাস্ট ইমেজটা পড়ে রইলো। এটাতে আমি একটা ক্লাস বা আইডি দিয়ে রাখবো, তো আইডি হচ্ছে বেটার, আইডি হচ্ছে কার। এবার আমি এখানে গেলাম সিএসএস এ, প্রথমে এটাকে রেডি করে নিই, ডট কার, পজিশন ফিক্সড, সরি পজিশন ফিক্সড না, পজিশন এখানে দাও অ্যাবসলিউট, অ্যাবসলিউট, স্যার আইডি সিনট্যাক্স ডট নাকি হ্যাশ? ও সরি একদম ঠিক, এটা আইডি হবে, পজিশন অ্যাবসলিউট, লেফট থেকে 0, অর্থাৎ আমি এখানে আগে ডিফল্ট পজিশনটা দিয়ে দিচ্ছি, টপ থেকে ধর 100 পিক্সেল, তাহলে এরকম জায়গায় এটা পড়ছে। ইমেজটা বড় হয়ে গেছে, ইমেজটাকে একটু উইথটাকে ছোট করে দাও, আনে ঠিক আছে, এটা পড়লো আমার এখানে। এবার এটাকে আমি টপ থেকে অ্যাডজাস্ট করে নিতে পারি,
এই যো, ঠিক আছে। এইবার এইটা হচ্ছে আমার প্রথমে ডিফল্ট পজিশন। আমার এখানে কনসেপ্টটা কি হবে, ফার্স্ট কি দেখব, গাড়িটা লেফট থেকে রাইট অবধি যাচ্ছে, একটুখানি নিচে উঠবে, নিচে নামবে, আবার ব্যাক করে এসে আবার আগের জায়গায় উঠবে। এই হচ্ছে আমার মেন এখানে দেখার আছে, ঠিক আছে। এটাকে ব্ল্যাকের ওপর রাখি, হ্যাঁ এটার ওপরে রাখি, সুবিধে হবে। এখান থেকে থাক। এখানে থাক, এইটা এর ওপর দিয়ে রান করবে। এবার এইটা যেহেতু সবচেয়ে ওপরে তুলবো, সেই জন্য এটাকে করে দিলাম জেড ইন্ডেক্স। জেড ইন্ডেক্সের কাজ হচ্ছে যখন কোনো একটা এলিমেন্টের মধ্যে পজিশনিং অ্যাপ্লাই করছি, সেটা রিলেটিভ হোক, অ্যাবসলিউট হোক বা আদার্স যে কোনো পজিশনিং, আমি যখন ওখানে অ্যাপ্লাই করছি তখন কি হয়, জেড ইন্ডেক্স করে কি, ওই পজিশনটাকে ডিফাইন করে দেয় যে আমার মানে কোনটা আগে থাকবে, যে ওপরে আর নিচে যে ইয়েটা আছে, পজিশনিং কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটাকে অন করে। অর্থাৎ জেড ইন্ডেক্স যত বেশি হবে সেটা তত ওপরে থাকবে, আর যত নিচে হবে তত তোর অন্যান্য এলিমেন্ট দিয়ে সেটা ঢাকা পড়ে যাবে। সেই জন্য এখানে আমি একটু হাই জেড ইন্ডেক্স দিয়ে রেখে দিলাম। এবার হচ্ছে আমরা আসবো এখানে যে কোয়ারিতে, প্রথম আমরা একটা ফাইল ফাংশন ক্রিয়েট করব। ফাংশন fn, হ্যাঁ ফাংশন fn anim, ঠিক আছে। এখানে একটা ফাংশন ক্রিয়েট করা হয়েছে। ফাংশনের কি হচ্ছে এখানে, ফার্স্ট হচ্ছে এলিমেন্ট, তাহলে ডলার, নেক্সট হচ্ছে এলিমেন্ট, তো এলিমেন্টটাকে আমরা আইডেন্টিফাই করছি এটা দিয়ে আইডি কার্ড, তাহলে এখানে হচ্ছে হ্যাশ কার্ড ডট। এবার হচ্ছে আমার পড়বে অ্যানিমেট ডট অ্যানিমেট, ডট অ্যানিমেট। কতটা যাচ্ছে, লেফট থেকে ওখানে তোর, আচ্ছা লেফট, লেফট থেকে ধর এটা যাবে 90%, ঠিক আছে। এটাকে আমি এখানে কল করে দেবো, হ্যাঁ না করে এখানে বডিতে কল করো।
hyphen name cast100js কি হয়েছে is not defined স্যার ওই একসাথে অল কুকিজ ওটা ক্লিক করে দিলে কিছু হবে না তো? না বিভিন্ন সাইট আসে। ও কিছু হবে না তারা এই হচ্ছে প্রবলেম এগুলো না এমন এক একটা ছোট ছোট প্রবলেম হয়ে যায় ঝামেলা 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 ডাইনামিক আইডি অ্যানিমেট ওভারশেটটি অ্যানিমেট ওকে ওকে চলো ফার্স্ট আগে নর্মালটা করি তারপরে তো এটাকে দেখা যাবে প্রথম হচ্ছে এখানে একটা বাটন রাখছি এখানে একটা বাটন থাকছে ধরে নিচ্ছি ওটা পড়ে গেল বাটন এখানে স্পেস href hash start ওখানে স্টার্ট তাই তো এটাকে এফএকিউ এর নিচে দিয়ে ওকে স্টার্ট হচ্ছে বাটন btns স্টার্ট সো এখানে লিখছি ডলার btnst ডট ক্লিক
ফাংশন এটাকে এখানে কার ডট অ্যানিমেট লেফট থেকে এটা যাচ্ছে, এটাকে স্টার্ট করলে দেখ এটা চলে গেল। ঠিক আছে, এইবার এইটার আমি স্পিডটাকে কন্ট্রোল করতে পারি। স্পিড কন্ট্রোল করার জন্যে এইখানে আমি মিলি সেকেন্ডটা দেবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার তোর গাড়ির অ্যানিমেশনটা। এইবার স্যার গাড়ি গাড়ি হ্যাঁ তো বল। বলছি যেতে 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 গাড়িটা বাইরে চলে যাবে, মানে হ্যাঁ সেটা স্ক্রিনে আর করলে থাকবে না। সেটা করা যায়, সেটা করা যায়, সেটা করা যায় না, আমি ওটা দেখাচ্ছি। ধর ফার্স্ট এটা হলো, এরপর অ্যানিমেট এটাকে আমি টপ থেকে করলাম 300 পিক্সেল। স্টার্ট, ঠিক আছে, এটা গেল, এটা নামলো। এবার আমার ব্যাক আসবে, লেফট থেকে আমি এটাকে করে দিচ্ছি 0। লেফট থেকে এটা হবে 0। দেখ গোটা অ্যানিমেশনটা। ঠিক আছে, এটা হচ্ছে একটা বেসিক অ্যানিমেশন। তাহলে আমার পরপর 4খানা স্টেপ হচ্ছে। ঠিক আছে, এখানে তা বলছিলাম যেটা রিভার্স গাড়িটা আসছে ওটা যেই লাইনে যাচ্ছে ওই লাইনে রিভার্সটা দিলে কেমন হয়? হ্যাঁ ওটা দেয়া যাবে, ওটাকে নিচে না না নামিয়ে রিভার্স করে দিলেই তো হয়ে গেল। আমি যদি এইটাকেই না করি তাহলেই তো আমার এটা রিভার্স হয়ে গেল। অ্যানিমেট লেফট আর অ্যানিমেট কার্ড অ্যানিমেট লেফট থেকে এই যাও, এইভাবে হতে পারে যেটা বলছিলি এক লাইনে, যেটা এটা হতে পারে। ঠিক আছে, যেটা তো রিভার্স করে আসবে। এইবার এটাকে যদি আমরা একটা প্রফেশনাল ইয়েতে করা হয়, যাতে তোর একদম ইয়েটা বাইরে থাকবে, এদিকে থাকবে, এদিকে এটা রান করবে, তাহলে আমরা ফার্স্টই এটাকে স্টাইল দিয়ে এই যে কার যেটা আছে লেফট যেটা আছে এইটা, এটাকে তুমি
ঠিক আছে? তাহলে যখনই আমি এখানে ট্রাই করছি, দেখ স্টার্টে, দেখ আসছে এদিকে, এই যাচ্ছে, মিট করছে, ঠিক আছে? তাহলে আমার যদি গাড়িটাতে অ্যানিমেটটা আমি রাখতে চাই, আমি চাইছি গাড়িটা অ্যানিমেট হোক লং টার্ম ধরে, তাহলে এখানে হচ্ছে লেফট পজিশন, ইয়ে পজিশন সব কিছু দিয়ে দিলাম। এখানে হচ্ছে স্টার্ট অ্যানিমেশন, মানে আমি যেটা করছি সেটা হচ্ছে অ্যাকচুয়াল, এটা অ্যানিমেশনটা স্টার্ট হচ্ছে, বাট আমি যদি এখানে স্টপ করি, তাহলে এখানে আমার আরও দুটো বাটন হচ্ছে। স্টপ, দেখ আমি যদি এখানে স্টপ ক্লাসটা ইউজ করি, তাহলে আমার এইটা হচ্ছে, অর্থাৎ ওটা অ্যানিমেশনটা কিন্তু ওখানে গিয়ে আটকাচ্ছে। আর এই কি আছে, তাহলে আমার এখানে এই বাটনে, বাটন স্টপ ক্লিক ফাংশনে, সেম ক্লিক ফাংশনে, ঠিক আছে? বাটন স্টপ ক্লিক ফাংশনে কি হয়েছে, অ্যানিমেটটা আমার স্টপ হয়ে যাবে। সো দাঁড়া, অসুবিধা আবার কি? হ্যাঁ বল। হ্যালো, হ্যালো, হ্যালো।
এই এলএমএসটা দিন দিন পুরো একদম যাতা হয়ে যাচ্ছে। যে করে স্টপ, এই যে সিলেক্টর ডট স্টপ, তার মানে প্যানেল ডট, এই যে ক্লিক ফাংশন প্যানেল ডট স্টপ। হ্যাঁ, এখানে আমিও যেটা করছি সেটা হচ্ছে আইডি হ্যাশ। আরে এখানে যখন আমি ক্লিক করছি স্টার্টে, স্টপে ক্লিক করলে স্টপ হয়ে সেকেন্ড ইয়েটা রান করছে। অর্থাৎ কি, এখানে আমার ফার্স্ট আছে কি, এটা লেফটে যাবে আবার এটা ব্যাক করবে, এটা নর্মাল। কিন্তু যখনই আমি স্টপ করছি, এইটা স্টপ হচ্ছে, তারপর আবার এইটা কিন্তু রান করে যাচ্ছে। অর্থাৎ আমার যদি তিনখানা দেয়া থাকতো, তাহলে বুঝতে পারতিস যে এখানে যেটা কি হচ্ছে। আমি ওই জন্য ফার্স্টটাকে তিনখানা চারখানা দিতে চাইছিলাম। এখানে ধর টপ থেকে ধর 100 পিক্সেল, তাহলে স্টার্ট স্টপ করলাম, দেখো উপর থেকে 100 পিক্সেল নামবে, তারপর ব্যাক করবে। অর্থাৎ এখানে স্টপ ফাংশনটা কি কাজ করছে, যেটা রানিং সেটাকে স্টপ করাচ্ছে, বাট বাদ বাকিগুলো রান করছে। তাহলে আমাকে যদি এখানে এটাকে পজ করাতে হয়, অ্যানিমেশনটাকে পজ করাতে হয়, আমি চাইছি অ্যানিমেশনটা পজ করাবো, তারপর আবার স্টার্টে ক্লিক করলে চলবে, স্টার্টের মতো চলবে। তাহলে কি করব, এখানে স্টার্ট করলে চলছে, স্টপ করলে ঠিক যে মোমেন্টে আমি স্টপ করছি সেই মোমেন্টে আমার এটা স্টপ হচ্ছে। অর্থাৎ সেই অ্যাকশানটা বাদ চলে যাচ্ছে। বাট আমি চাইছি যে স্টপ যখন করবো পুরোটা স্টপ হবে। পুরোটা স্টপ করার জন্য কি হচ্ছে দেখ, এখানে এখানে কি হচ্ছে, যখন আমি অ্যানিমেশনের এই ফাংশনগুলোকে রান করাচ্ছি, তখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হিসেবে চলছে। তো প্রথম দেখ এখানে কার্ডটা এফ লেফট হলো, এটা কমপ্লিট হলো, তারপর এটা আবার স্টার্ট হলো। তো এই যে অ্যাকশানগুলো এখানে দেওয়া আছে, প্রত্যেকটা সিকোয়েন্স অনুযায়ী পরপর রান করছে, এটা কিন্তু ভুল না। তো আমি যখন স্টপ করাচ্ছি, যে অ্যাকশানটাকে স্টপ করাচ্ছি সেটা তো স্টপ হয়ে যাচ্ছে, বাট তার পরেরগুলো কিন্তু কন্টিনিউ হচ্ছে। এইটা হচ্ছে আমার স্টপের ইয়ে। কিন্তু আমি চাইছি অ্যানিমেটটাকে স্টপ করাতে। অ্যানিমেটটাকে স্টপ করাতে গেলে আমার অ্যানিমেশনটাতে তোর সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। অ্যানিমেশনের সিস্টেমটা কীরকম হবে, একটা কল ব্যাক ফাংশন থাকবে। এটা হচ্ছে ভ্যালুটা পড়লো আমার টাইমারের, ভ্যালুর পরে এইখানে একটা কল ব্যাক ফাংশন থাকবে। তো এইখানে আমি কমা দিয়ে এইখানে আমি আবার এইটাকে তুলে দেবো। ঠিক আছে, এটাকে আমি এইখানে তুলে দেবো, কল ব্যাকে এটাকে তুলে দিতে হবে। তাহলে ফার্স্ট একটা ফাংশন ওখানে, তারপরে মানে একটা পুরো ফাংশন চলছে, তারপর আমি এইখানে কল ব্যাক ফাংশন হিসেবে এটাকে তুলে দিতে পারবো। বাট এইখানে কল ব্যাক ফাংশনটা করার সময় একটু অন্যভাবে করতে হবে। দেখ, এই যে ফাংশন বলে লিখে তার মধ্যে করতে হয় এটা। তাহলে এইটাকে যখন তুলবো আমি, এটা তো আমার অ্যানিমেট পড়লো, মিটে গেল ঝামেলা, টপ এটা পড়লো। এখানে আমার হচ্ছে এটা,
এই হলো তোর প্রথমটা। 3 নম্বরটাকে করতে হলে এর ভেতরে মানে দেখ, একটা এন্ড হচ্ছে, তারপর একটা ফাংশন স্টার্ট হচ্ছে, তারপর একটা এন্ড হচ্ছে আর একটা ফাংশন স্টার্ট হচ্ছে। এতে কি হচ্ছে তোর, প্রত্যেকটা পার্ট ইন্ডিভিজুয়ালি এখানে এক্সিকিউট করবে। এখানে যা ডেমো এইচটিএমএল, এটা না, দেখ স্টার্ট করলাম গেল, স্টপ করলাম, দেখ যেখানে পজ করেছি সেখানেই পজ হয়ে গেছে। এইটা হচ্ছে স্টার্টিং অ্যানিমেশনের মেন। ঠিক আছে, তাহলে আমি যখন এটাকে স্টার্ট করছি, এটা যাচ্ছে, স্টপ করছি, স্টপ করছে, পুরোটা ইয়ে হয়ে যায়। আবার যখন স্টার্ট করব তখন কিন্তু আবার ওটা স্টার্ট হয়ে যাবে, ওটা রিজিউম হয়ে যাবে। বাকি পুরো ফাংশনটা এখানে কাজ হবে এবার এরমভাবে। অর্থাৎ একটা গোটা অ্যানিমেশনকে আমি যে কোনোভাবে অ্যানিমেট করাতে পারি বা এটাকে অ্যাক্সেস করাতে পারি। আচ্ছা বলছেন অটো স্টার্টের ব্যাপারটা কিরকম ভাবে হবে? কোনটা অটো স্টার্ট? যেটা আপনি ফার্স্ট ট্রাই করছিলেন। অটো স্টার্টটা দেখাচ্ছি আমি, ওটা ফাংশন দিয়ে করতে হবে। তাহলে আমাকে যদি বলা হয় যে আমার এখানে যে টোটাল ইয়েটা হবে সেটা হচ্ছে গাড়িটা এক সাইড থেকে আরেক সাইডে মুভ করবে, তুই ব্যাকটা দেখতে পাবি না। তাহলে আমার এখানে দ্বিতীয়টা করার দরকার নেই, এই ফাংশনটা এইটা। দেখ ফার্স্ট হচ্ছে আমি এই দুটোকে নিয়ে নিলাম, এটা যাবে, নামবে। এটা ধর অ্যানিমেট টপের জায়গায় এটা লেফট করে এটাকে 0 করে রাখলাম। ঠিক আছে, এখানে তোর এটা লেফট থেকে 0, সেটা স্টার্ট হলো, এটা আবার ব্যাক করলো, স্টপ করলে এটা স্টপ হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে পুরো ইয়েটা। এইবার এটাকে ধর আমরা পুরো জিনিসটাকে বানালাম, বানানোর পর আমাদের ফার্স্ট যেটা হচ্ছে স্টার্ট আর স্টপটা বাদ যাবে। এবার স্টার্ট আর স্টপ ছাড়া এই জিনিসটা কন্টিনিউ হবে। স্টার্ট যদি স্টার্টটাকে রেখেও দিই, এটা কন্টিনিউ, একবার স্টার্ট হলে জিনিসটা কন্টিনিউ হতে থাকবে। তাহলে সেটাকে কিভাবে করা হবে? প্রথম হচ্ছে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, এটাই এখানে দেখতে চাইছিলাম যে ফাংশনটা কিভাবে করা।
এখানে অর্ধেক জিনিস তো এখানে ফাংশন মাই ফাংশন নো জাভাস্ক্রিপ্ট না হয়েছে ফাংশন চেক করে ফাংশন মান ফাংশন এখানে হচ্ছে ফাংশন fn anim প্রথম হচ্ছে ফাংশন anim এখানে করে রাখছি এইটা ঠিক আছে ফাংশনের মধ্যে এটাকে করলাম এখানে কল করে দাও কাজ করছে তাহলে ফাংশনটা আমার এবার আমি যদি চাই এটা আমার কনস্ট্যান্টলি হবে তাহলে এইখানে কাজ করবো না দেখ কনস্ট্যান্টলি এটা চলতে থাকবে ঠিক আছে এটা কনস্ট্যান্টলি চলতে থাকবে তা বলছি এটা রিভার্স হবে না, এটা যেখান থেকে স্টার্ট হচ্ছে সেখান থেকে আবার পুনরায় স্টার্ট হবে, রিভার্সটা হবে না। এটাকে এবার অটোমেটেড করে দাও প্রথম হচ্ছে এখানে আমার ফাংশনটা করা আছে ফাংশন অ্যানিম বলে এই ফাংশনটা আমার ক্রিয়েট করা আছে আমি এটাকে কল করছি এখানে ঠিক আছে আগে দেখ এটা অটোমেটিক রান করছে কিনা দেখ অটোমেটিক রান করছে এবার অর্থাৎ আমি যেহেতু এটাকে বডি পার্টের মধ্যে কল করিয়ে দিয়েছি এটাকে দেখ এটা কি অন লোডে কল হয়ে গেছে এটা ডকুমেন্ট ডট রেডি এখানে দেখ অন লোডে এটা কল হয়ে গেছে অর্থাৎ এই ফাংশনটা আমি লিখে দিয়েছি তার মধ্যে ওটা লেখা আছে এবার এইটা এখানে কল করিয়েছে আর এইটা এর ভেতরে কল করেছি যাতে কন্টিনিউয়াস আর এর বাইরে না বেরোতে মানে এখানে কীরকম হচ্ছে এই লাইনটা স্টাডি করছে তারপর এই লাইনটা স্টাডি করছে হলো তারপর আবার এটাই চলে এলো এটাই চলে এলো আবার তো স্টার্টিংয়ে চলে গেল এই জিনিসটা কন্টিনিউ ঘুরতে থাকবে ওকে বোঝা গেছে এটা হ্যাঁ স্যার এইবার এই অ্যানিমেশনটাকে আমি যদি অটোমেটিক করতে চাই তাহলে এইটাকে জাস্ট কোনো অন ক্লিক ছাড়াই ডাইরেক্ট এখানে আমি রান করে দিলাম বডির মধ্যে মানে এই যে তোর ইয়েতে লোড ফাংশনে এই ডকুমেন্ট ডট রেডি ফাংশনে ডকুমেন্ট ডট রেডি ফাংশনে যাই এটাকে কল করলাম তাহলে কি পেজটা যাই লোড হওয়া কমপ্লিট হলো সঙ্গে সঙ্গে অ্যানিমেশনটা রান হতে স্টার্ট করে দিল এবার আমার রিকোয়ারমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি একটা সাইড দেখবো রিভার্সটা আমি দেখতে চাই না
তাহলে ফার্স্ট হচ্ছে আগে এটাকে বাইরে বের করতে হবে। তো সেই জন্য সিএসএসে গিয়ে আমি ফার্স্ট এটাকে করছি, কার্ডটাকে লেফট থেকে মাইনাস ধর 100 পিক্সেল, আর একটুখানি বেরোবে, মাইনাস ধর 200 পিক্সেল করে দিলাম। তাহলে এটা দেখ বাইরে চলে গেল, ঠিক আছে? তো এটা আমার বাইরে চলে গেল ফার্স্টে। দেখ বাইরে থেকে ঢুকছে পুরোটা, এটা বাইরে থেকে ঢুকছে। আচ্ছা যখন ওদিকে যাবে সেটাও তোর জিনিসটা লেফট থেকে করে দাও 120%। দেখ আমরা এবার রিভার্সটা দেখতে পাচ্ছি, পুরো জার্নিটা হয়ে গেছে, শুধু দেখ রিভার্সটা আমাদের দেখা যাচ্ছে এখানে। এখানে আমি কি করছি, এই রিভার্সের যে ইয়েটা আছে, টাইম ফ্রেমটা আছে, ওটাকে 1 করে দিলাম। এত ফাস্ট রিভার্স হবে যে তুই দেখতেই পাবি না। ওকে, দেখ রিভার্সটা দেখা যাচ্ছে। এবার ঠিকঠাক লাগছে, রিভার্স করে দেখাই যাচ্ছে না এটা। হ্যাঁ রিভার্সটা দেখতে পাবি না, রিভার্সটা দেখলে ব্যাক সাইড হলে তো আর হবে না। এটা তো আমার একদিকে ইয়ে হলো, মুভমেন্ট হলো তো। স্যার বলছি পুরোপুরি যদি ওই রোটা আমি তুলে দিই স্ক্রিপ্ট থেকে, হ্যাঁ কিটা কি বলছিস? পুরোপুরি যদি আমি স্টেটমেন্টটা তুলে দিই স্ক্রিপ্ট থেকে, পুরোপুরি যদি আমি জাভাস্ক্রিপ্ট থেকে স্টেটমেন্টটা তুলে দিই, সেকেন্ড স্টেটমেন্টটা ওইটা। এইটাই তো ব্যাক করাচ্ছে, এটা না ব্যাক করালে তো রিভার্সিংটা হবে কি করে, রাউন্ড র্যাপটা। এটা তো একবার তো লাইনটা এদিক থেকে ওদিকে গিয়ে থেমে গেল, তাহলে সেকেন্ডটা তো আগে আমাকে ওটা তো আনতে হবে আগে জায়গায়, তারপর তো আবার এই জায়গায় ব্যাক করবে। বুঝতে পারলি? বোঝা গেল? ভালো করে ভাব, ভেবে বল। না স্যার, ও বলতে চাইছে ব্যাকে যখন আসছে হ্যাঁ তো ওটা স্ক্রিনে শো করবে না, ওটা ভেতর থেকে ব্যাকে এসে ওই 0 পয়েন্টে থাকবে, আবার রিটার্ন উপর থেকে যাবে। হ্যাঁ আমার তো তাই হচ্ছে। মানে নবদীপ দা সেই তো একই হলো আমার, আমার প্রশ্নটা যেমন ছিল স্যার তো সেইভাবেই মানে রিভার্সই হচ্ছে, বাট সেটা আমাদেরকে ধরতে দিচ্ছে না যে রিভার্স হচ্ছে। হ্যাঁ তার মানে রিভার্স না হলে তুই অ্যানিমেশনটা যখন চলবে, একবার একটা অবজেক্ট 1 নম্বর থেকে 10 নম্বর পজিশনে গেল, যাওয়ার পর তুই সেই অবজেক্টটাকে তখনই আবার রান করাতে পারবি যখন ওটা তোর আবার 1 নম্বর পজিশনে চলে আসবে। তো 1 নম্বর পজিশনে তোকে আনতে হলে তো আমি তো এইটা দিয়েই ওটাকে 1 নম্বর পজিশনে তোর ইয়ে করাচ্ছি, ব্যাক করাচ্ছি। বাট ওটা যেহেতু খুব ফাস্ট হচ্ছে, ওইটা ওই জন্য চোখে ধরা পড়ছে না। তোর যদি এটা বলছিলাম স্যার আপনি আমাদের একটা প্রজেক্ট দেখিয়েছিলেন, আপনার প্রজেক্টে দুটো গাড়ি, একটা বাইক আর একটা 4 চাকা আসছিল, ওইটা মানে আমি ওই রকম বলছিলাম, তো এটাও ঠিকঠাক ওই রকমই লাগছে। এটা সেমই, এটা ওই এই মানে কনসেপ্টেই করা ওটা। তার মানে আপনার ওখানে রিভার্স অবশ্যই আছে তাই তো? রিভার্স তো হবেই, রিভার্স যদি না হয় তাহলে তো আমার লুপটা আর ঘুরবে না। আমার লুপটা ঘুরবে কি করে, আমি আমার তো ওটাকে আগের জায়গায় ফেরত এনে তবে তো আমি আবার সেম মুভমেন্টটা করাতে পারবো। আমি তো এই নয় যে যতবার আমার ওটা যাবে ততবার নতুন করে একটা অবজেক্ট ক্রিয়েট হবে, তা তো হচ্ছে না। আমার ওই মুভমেন্টটা। আচ্ছা, আমার আমি তাহলে ভুলই ভাবছিলাম, আমি আমি ওটাই ভাবছিলাম মানে ওখানে গিয়ে স্টপ হয়ে আবার নতুন ভাবে তৈরি হবে। না ওটা হবে না, স্টপ তো স্টপ হলে তো গাড়িটা তো থেকে যাচ্ছে ওখানে। আমি যদি এইখানে এটাকে যদি 100% করি তাহলে বুঝতে পারবি। যদি এটাকে 100% করা হয় তাহলে দেখ এইটা এইখানে যাচ্ছে, ঠিক আছে, তারপর তো আবার ব্যাক করছে। আর দেখ, ঠিক আছে, এই হচ্ছে জিনিসটা, পুরো কনসেপ্টটা এই দাঁড়াচ্ছে। এবার এই যে গিয়ে ওখান থেকে হঠাৎ করে উড়ে যাচ্ছে, সেইটাই যাতে
চোখে না পড়ে সেই জন্য এখানে 120% করা আছে, যাতে ওটা চোখে না পড়ে স্মুথলি বেরিয়ে চলে গেল। আবার খানিকক্ষণ বাদে একটা এলো, এইটা লুপে পুরো কন্টিনিউ হতে থাকবে। বুঝতে পারলি? তবে এটা কোন লুপে পড়েছে, মানে ফর লুপে নাকি ডু হোয়াইল লুপে? তবু কোনো লুপই আমি করিনি, লুপটাকে এইখান দিয়ে ক্রিয়েট করেছি। দেখ এখানে লুপটা এইভাবে ক্রিয়েট করা হয়েছে, ফাংশনটা রান করছে, ফাংশনের সব কটা অ্যাকশন কমপ্লিট হচ্ছে যায়, সেই ফাংশনের ভেতরেই আবার এটাকে কল করিয়ে দেওয়া হয়েছে। এর ফলে কি হয়েছে, এটা অটোমেটিক্যালি ইনফাইনাইট লুপে পড়ে গেছে। এটা তোর স্টার্ট মানে এখান থেকে স্টার্ট হচ্ছে, এই লাইন থেকে স্টার্ট 120 পিক্সেল গেল, তারপর আবার 1 পিক্সেল ব্যাকে এলো, এই সরি তোর -200 পিক্সেল লেফটে চলে গেল, চলে যাওয়ার পর আবার সঙ্গে সঙ্গে এইটাকেই কল করে দাও ফাংশনটাকে, মানে আবার এখানে চলে এলো। এই এফএন অ্যানিমটা রিকল করে দিচ্ছে। হ্যাঁ, সেম ফাংশনটাকে রিকল করে দিচ্ছে, এখানে ফাংশনটাকে রিকল করছে। তাহলে নিচে এফএন অ্যানিমটা থাকার কি দরকার আছে? এটা না দিলে অটোমেটিক স্টার্টটা হবে না, এটা হচ্ছে অটোমেটিক স্টার্টের জন্য, এটা হচ্ছে অটো স্টার্ট। এটাকে যদি তুলে দিস ওটা তোর অটো স্টার্টটা নেবে না, তখন তোকে স্টার্ট বাটনে ক্লিক করে স্টার্ট করতে হবে। ঠিক আছে, বাট আমি যদি ওইটাকে রেখে দিই তাহলে কি লোড হওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিপ্টটা রান করতে শুরু করে দিল। ওকে, এইটা হচ্ছে আমাদের অ্যানিমেশনের কাজ। এইগুলোকে দিয়ে অনেক রকমের না কাজ করা যায় এখানে। অলরেডি কাজগুলো আমি দেখাই, কিছু না দেখালে এখান থেকে হবে না। আচ্ছা, তো যা কিছু তৈরি হয়েছে তাহলে জাভাস্ক্রিপ্টের লাগেনি, সব তো jQuery এর উপরে কোনগুলো? এগুলো তো হ্যাঁ, এগুলো। এইগুলো তো হ্যাঁ যে করে দিয়েই তো ফাস্ট হয়। জাভাস্ক্রিপ্টে তোকে কত লিখতে হবে বলতে এগুলো? হ্যাঁ সেটাই বলছি আর কি। এগুলো তুই যে করে দিয়ে যত ফাস্ট হচ্ছে তুই ইয়েতে ততটা করতে পারবি না। যেমন দেখ এইটার এফেক্টটা, যেটা এই যে ইমেজ গ্যালারির যে এফেক্টটা রয়েছে, তোদের ইমেজ গ্যালারিটা দেখানো হয়েছিল এর আগে? কোনো গ্যালারি দেখানো হয়নি না? কিরে, আমার খেয়াল পড়ছে না না মনে হয়। ইমেজটা দেখিয়েছি কিনা। মনে হচ্ছে না তো কোনো গ্যালারি দেখিয়েছি। ঠিক আছে, চ এটা দেখায়। না, দেখানো নেই। এখানে আমার পিকচারগুলো রইলো, ঠিক আছে। তাহলে দেখ আমার এখানে অ্যানিমেশনটা করা আছে। আচ্ছা, এইবার এইখানে তোকে বলা হলো ওটা যেমন ওপরে চলছে চলুক, ওটা কোনো ডিস্টারবেন্স করবে না, ওটার সঙ্গে কোনোটাই কোনো রকম কোনো ডিস্টারবেন্স হবে না। দেখ ও ওটার মতো চলবে। এটা জেড ইন্ডেক্সটাকে কম দিলে ওটাও তলা দিয়ে ঢুকে যেত, ঠিক আছে। আচ্ছা, এবার ধর তোকে একটা গ্যালারি ক্রিয়েট করতে বললো এখানে। গ্যালারিটা কীরকম হবে, এখানে আমি ফার্স্টে এফএকিউ
এফএকিউ এর এইখানে করছি আমি। এখানে একটা ডিভ নিচ্ছি, ডিভটা দিয়ে দিচ্ছি, ক্লাস দিচ্ছি গ্যালারি। এই গ্যালারির মধ্যে আমি দুখানা পার্ট রাখছি। একটা পার্টের মধ্যে থাকছে একটা ফিগার, ফিগার বা ডিভ যেটা তোরা দিবি, যে যেরকম ট্যাগ ইউজ করবি। এই ফিগারের মধ্যে থাকছে একটা আইএমজি স্পেস এসআরসি, তারপর হচ্ছে পিকচার 1.jpg অল্ট, এখানে একটা পড়লো, ঠিক আছে। আর হচ্ছে এখানে একটা H3-তে লেখা থাকছে পিকচার 1। এর নিচে একটা ডিভ থাকছে, যে ডিভটার ক্লাস দিচ্ছি আমি থাম্ব। সেই ডিভে কতগুলো পিকচার মানে পিকচার রাখা থাকছে, 1 2 3 4 5। 2 3 4। স্যার ডেমো হচ্ছে তো, একই পিকচার থাকলেও তো অসুবিধা নেই। না, ডিফারেন্সটা বুঝতে পারবি, ওই জন্যই আমি এখানে পিকচারগুলো নিয়ে নিয়েছি। আচ্ছা, এবার দেখ এগুলো অনেক বড় বড় পিকচার, ঠিক আছে। আমি এবার সিএসএস দিয়ে সেট করব। এই পিকচারটাকে আমি ইয়ে করছি হচ্ছে, তো ধর একটা আইডি দিয়ে রাখছি, যেটা হচ্ছে গ্যালারি মেন। এবার স্টাইল হ্যাশ গ্যালারি মেন হাইট। একটা একই সিএসএস আইডি কতগুলো সিলেক্ট করা যাবে? কতগুলো খুশি আইডি দিই, বাট আইডি গুলো পেজে, পার পেজে একটা করে ইউজ করবি, মানে পার পেজে একবার করে ইউজ করবি। তুই আইডি যতবার খুশি দিবি ওটা কোনো ফ্যাক্টর নয়, বাট আইডিটাকে সেম পেজে আর রিপিট করতে পারবি না, একবার দিলে আর রিপিট করতে পারবি না। তাহলে আইডিটা তো কার বলে একটা আইডি তো রিপিট হয়ে গেছে, সেই জন্য। কোনটা কার? হ্যাঁ, তাহলে কার 2 দিবি। আমি তো এইটা করছি, গ্যালারি মেনটা করছি এখানে। তার মানে একই নামে দুটো আইডি হবে না, তাই তো? দুটো আইডি হবে না, একই নামে কোনোদিন দুটো আইডি করতে পারবি না। ওকে, এটা দেখ এখানে রইলো। নিচে যে থাম্ব আছে, এখানে থাম্ব img with suppose 80 পিক্সেল আর ডিসপ্লে ইনলাইন ব্লক। দেখ এগুলো পাশাপাশি চলে এলো। এখানে উইথ না দিয়ে হাইটটা দিয়ে দিই, সেম হয়ে যাবে তাহলে। হাইট ধর দিয়ে 80 পিক্সেলই থাকে, আরেকটু আনে। এইখানে তোর থাম্বগুলো আছে। আমাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে, আমি যে ইমেজটাতে ক্লিক করব সেই ইমেজটা এইখানে ডিসপ্লে হবে, বোঝা গেছে? আমি যে ইমেজটাতে ক্লিক করব সেই ইমেজটা এইখানে ডিসপ্লে হবে। তাহলে আমাকে কি করতে হবে?
আচ্ছা এইটা চলছে তো, এইটার জন্য একটা ইয়ে করি দাঁড়া, একদম উপরে বডিতে ওভারফ্লো এক্স হিডেন। হ্যাঁ এবার বল, এখানে আমি এই ইমেজটাতে ক্লিক করলে দুটো জিনিস হবে, এই ইমেজটাতে ক্লিক করলে এক এই ইমেজটা চেঞ্জ হবে, আর সেকেন্ডলি এই পিকচার ওয়ান লেখাটা চেঞ্জ হবে। তাহলে এখানে আমি এই স্ত্রীটাকে একটা ইয়ে করে দিই, গ্যালারি এই স্ত্রী, ফন্ট সাইজ 40 পিক্সেল, লাইন হাইট 60 পিক্সেল। এই এই লেখাটা চেঞ্জ হবে, পিকচার ওয়ান লেখাটা চেঞ্জ হবে, দুটো জিনিস হবে। এই লেখাটাকে চেঞ্জ করার জন্য দেখ এইচটিএমএল এ আমরা কি করছি, এই যে থাম্ব লিখেছি, থাম্বের মধ্যে যে ইমেজগুলো আছে তার প্রত্যেকটাতে আমি একটা করে পিকচার 01 এরকমভাবে তুই যে টেক্সটটা শো করাতে চাইছিস সেই টেক্সটটা এখানে লিখে দে। এইবার ফার্স্ট হচ্ছে সোমেন, বুঝতে পারছিস? আগের দিন তো আসিসনি। হ্যাঁ স্যার বুঝতে আচ্ছা তাহলে এবার আমার দেখ এখানে যখন পিকচার টুতে ক্লিক করব এইখানে আমার পিকচার টুটা আসবে, যখন পিকচার থ্রিতে ক্লিক করব তখন এখানে পিকচার থ্রিটা আসবে, তার সঙ্গে এই লেখাগুলোও চেঞ্জ হবে। তাহলে এইগুলো যখন করতে যাব কিভাবে করব, ফার্স্ট হচ্ছে আগে জানতে হবে যে এইগুলো কি এসআরসি আর অল্ট, এই দুটোকে কি বলা হয়? হুম, এসআরসি আর অল্ট এই দুটোকে ইমেজ ট্যাগের কি বলে? অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউট। তাহলে প্রথম করব কি, এখানে এইটাতে লিখছি গ্যালারি। তাহলে ফার্স্ট হচ্ছে ডলার, ক্লিক করছি কোথায়, এই ইমেজগুলো মানে থাম্ব ইমেজ। তাহলে এখানে যা ডলার ডট থাম্ব স্পেস আইএমজি, আমি থাম্ব ইমেজে ক্লিক করছি। আর বলছি যে কোয়ারি ছাড়াও অ্যাঙ্কারের সোর্সটা দিয়ে করলে হবে না? হ্যাঁ কোনটা দিয়ে? অ্যাঙ্কার ট্যাগের রেফারেন্স এই জারিতে এটা তো সোর্সটা আমি মানে অ্যাঙ্কার তো নেই এখানে, যদি অ্যাঙ্কার থাকতো অ্যাঙ্কার দিয়ে করতিস। না মানে ঠিক ওইভাবে করলেও তো আসবে না? হ্যাঁ অ্যাঙ্কার, অ্যাঙ্কার দিয়ে আমি কিভাবে করব বল? স্যার, অ্যাঙ্কার দিয়ে কিভাবে করবি, এই ইমেজটাকে চেঞ্জ করবি কি করে অ্যাঙ্কারে? হ্যাঁ বল বল, শুনছি। হবে না। ওটা তুই যেটা বলছিস সেটা হচ্ছে তোর যদি আমার ইমেজগুলো সব পরপর ইয়ে থাকতো, রাখা থাকতো, যেটাই ক্লিক করব সেইটা মানে তোর সেই জায়গায় হ্যাঁ রিডাইরেক্ট হবে। রিডাইরেক্ট হবে এরকম। হ্যাঁ এটা তো রিডাইরেক্ট হচ্ছে না, এটা তো পুরো লিটারালি এই ইয়েটা চেঞ্জ হবে। হ্যাঁ স্যার বুঝতে ওকে, তাহলে আচ্ছা এই যে ফিগারটা পরে করছি, আগে একটা করে নিই তারপর করছি, সব একসঙ্গে করলে হবে না।
তাহলে প্রথম কি করছি দেখ, থাম্ব নিলাম, ইমেজ নিলাম, অর্থাৎ এই ইমেজে ক্লিক করলে কি করছি, ভ্যারিয়েবল এক্স ইকুয়ালস টু ডলার দিস, অর্থাৎ যে ইমেজটাতে ক্লিক করছি সেটাকে ফার্স্টে আইডেন্টিফাই করছে, ডট attr অ্যাট্রিবিউট। ঠিক আছে, এবার কোন অ্যাট্রিবিউটটাকে তুলছে, এখানে আমার দুখানা অ্যাট্রিবিউট আছে, এসআরসি আর অল্ট। আমি ফার্স্টটাতে এসআরসিকে তুলছি, আর var y ইকুয়ালস টু এটাতে অল্ট তাকে তুলে নিচ্ছি। দেখ দুটো ভ্যালু একসঙ্গে দুটোতে তুলে নিল। আদৌ উঠছে কিনা চেক করার জন্য কি করবি, দেখ এখানে অ্যালার্টের মধ্যে গিয়ে তুই যে কোনো একটাকে চেক করে দেখে নে যে ঠিকঠাক তুলছে কিনা। আর দেখ যে ইমেজটাতে ক্লিক করবি দেখ পিকচার 4 দিচ্ছে, অলটা তুলছে, পিকচার 5 তুলছে, দ্যাট মিন্স আমার অ্যাট্রিবিউটগুলো ঠিকঠাক উঠছে। এইবারেতে আমাদের অ্যাট্রিবিউটগুলো পেস্ট করতে হবে। প্রথম হচ্ছে যেটা করব, ইমেজটাকে রিপ্লেস করাবো। তাহলে ইমেজটাকে রিপ্লেস করার জন্য হচ্ছে এইটা, গ্যালারি মেন ডলার গ্যালারি মেন আইডি ছিল, হ্যাঁ, তাহলে গ্যালারি মেন ডট attr অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের মধ্যে চেঞ্জ করো আমরা এসআরসি, কমা দিয়ে ভ্যালু। দেখ কাজ হয়ে গেছে এখানে। ঠিক আছে, এটা দেখ কাজ হয়ে গেছে। স্যার, স্যার পিক 01টা তো চেঞ্জ হচ্ছে না, 01টা তো আছে। ওটা চেঞ্জ করবো, ওটা এখনো করিনি। তাহলে পিক 01টাকে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে, এই অল্ট অল্ট থেকে আমি টেক্সটটাকে তুলেছি, এসআরসিতে আমি ইমেজের পাথটাকে তুলছি, আর অল্ট দিয়ে আমি তোর টেক্সটটাকে তুলছি। তাহলে এটাকে বসাতে হবে। এটাকে বসাতে হলে আমরা কোথায় বসাবো না, H3-তে, এই H3টাতে বসাবো। তাহলে এটারও একটা তুই আইডি বা ক্লাস দিয়ে দে, ধর গ্যালারি টেক্সট। তাহলে এটা নিলাম ডলার ডট গ্যালারি টেক্সট ডট টেক্সট, এর মধ্যে ওয়াইটাকে পাস করিয়ে দে। দেখা হচ্ছে, ওকে। ঠিক আছে, হ্যাঁ স্যার। এবার স্যার এইটাকে একটুখানি অল্টার করা যায় এফেক্টটা। সেটা হচ্ছে যখন আমি এই থাম্বে ক্লিক করছি, এই যে গ্যালারি মেন ইমেজটা আছে এটা ফার্স্টে হাইড হয়ে যাবে, সরি হাইড হবে না, ফেড আউট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ফেড আউট হয়ে যাবে। এটা হয়ে গেল, এটা চেঞ্জ হলো, তারপর এটা ফেড ইন হবে। দেখ এফেক্টটা ধরে নিল। এরকম আশা করি দেখেছিস অলরেডি তোরা। ঠিক আছে,
এইরকম ভাবে গ্যালারিগুলো তৈরি হয়। স্যার অটো স্লাইড করতে গেলে ওই অ্যানিমেশনের এটা ইউজ করবো নাকি? হ্যাঁ, স্লাইড করতে গেলে অ্যানিমেশনটা চাই। স্লাইডারটা দেখাবো আমি, শেষকালে দেখাবো আমি স্লাইডারটা। স্লাইডার যদিও এখন ম্যাক্সিমাম তোর স্যার বলছিলাম যেখানে ফেড, স্যার যেখানে ফেড ইন ফেড আউট লিখে, যখন স্লাইড আপ স্লাইড ডাউন লিখে, তাহলে ওই রকম এফেক্ট নিয়ে তো আপ ডাউন হবে। না, এখানে স্লাইড আপ স্লাইড ডাউনটা ভালো লাগবে না। তুই এখানে লিখতেই প্রায় পারিস স্লাইড আপ স্লাইড ডাউন, বাট প্রবলেমটা হচ্ছে এখানে তো জিনিসটা খেলবে না। একটা জিনিস স্লাইড ডাউন যদি করিস না, জিনিসটা ভালো লাগবে না। দেখ, আয় দেখ, এরকম হয়ে যাবে। যেটা যেরকম সেখানে যেটা যেরকম সেখানে সেটাকে দিতে হবে। স্যার এখানে স্লাইড ডাউনটা তো ঠিকঠাক দেখাচ্ছে না। সাপোজ ধরুন আমি যেমন কাইন মাস্টারে বা কোনো সফটওয়্যারে কোনো টেক্সট ওপর থেকে নিচে আবার যেমন স্লাইড ডাউন করি, সেখানে ইমেজটা তো সেরকম করলোই না। এখানে ইমেজটা ওরকম ভাবে হবে না, তাহলে তোকে তো সিএসএস এ অনেক চেঞ্জেস করতে হবে। ইমেজের বাইরের যে ইয়েটা আছে, কন্টেনারটা আছে, সেটাকে আগে ফিক্সড হাইট দিতে হবে, তবে তোর স্লাইড ডাউনটা কাজ করবে। আমার এখানে তো ইমেজের বাইরের কন্টেনারে কোনো ইয়ে দেওয়া নেই, হাইট দেওয়া নেই। আমরা যেটা হাইট দিচ্ছি সেটা হচ্ছে ডাইরেক্ট ইমেজটাকে হাইট দিয়েছি 400 পিক্সেল। আমি তো ইমেজের কন্টেনারটাকে কোনো কিছু হাইট দিইনি। এবার যাই ওটাকে আমি ফেড আউট করছি স্লাইড ইন করার জন্য, সেই সঙ্গে সঙ্গে যেহেতু হাইট নেই, ওটা তখন হাইটটা পুরোটা অফ হয়ে যাচ্ছে। এবার হাইট যদি ওখানে দিই, তাহলে আমার রেসপন্সিভে প্রবলেম হওয়ার চান্সেস থাকে। এইখানে হাইট দিলে কিন্তু এইভাবে কন্ট্রোল করলে রেসপন্সিভে তুই খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবি এই ধরনের কাজগুলোকে, বুঝতে পারলি? ওই জন্যে এখানে এইভাবে কন্ট্রোল করা হয়। আর স্লাইড আপ স্লাইড ডাউন আছে বলেই যেমন দিতে হবে তা নয়। স্লাইড আপ স্লাইড ডাউন আমার যেখানে দরকার পড়বে সেখানে দেবো। এখানে ইমেজটাকে স্লাইড আপ করে কেউ, এই স্লাইড ডাউন করে কেউ নামায় না ইমেজগুলোকে। তো আমার মাউসের কার্সার দুটো হয়ে গেল কোথায়? ডেস্কটপে আপনার। না তো, একটাই তো, একটা তোর কার্সার দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের বিভিন্ন এফেক্টগুলো। এইবার এর পরে যেটা আসবে সেটা হচ্ছে লাইট বক্স। এটার পরে অ্যানিমেশনটা রয়েছে। অ্যানিমেশন এরপর বাকি রইলো তোদের যেগুলো, মানে এখানে তোদের শিডিউল অনুযায়ী যেগুলো আমি করাই সেই সেই অনুযায়ী বলছি। তো বাকি রইলো হচ্ছে লাইট বক্স আর তোর স্লাইডার, একদম কাস্টম স্লাইডার যেগুলো সেইগুলো। হ্যাঁ, একটা কথা বলবো। বল, বলে ফেল। এখানে যেমন গাড়িটা যাচ্ছে কত, ওখানে যদি কোনো মানুষ হেঁটে যেত তখন ওর জন্য স্কিপ করতে হতো। হ্যাঁ, ওইটা দুটো তোর ইয়ে করতে হতো ওখানে। প্রথমত হচ্ছে আগে অবজেক্টটাকে তোর মানে মানুষের যে পায়ের মুভমেন্টটা সেইটা আগে করতে হতো, তারপরেতে আমি ওখানে অবজেক্টটা দিতাম, তারপর ওটাকে আমি অ্যানিমেট করতাম। তো অনেক কিছু দেখতে হতো। হ্যাঁ, খানিকটা তো লিখতে হয়ই। একটা জিনিস দেখায়, আছে ওরকম করা আছে, দেখাচ্ছি। একটা কাদের করেছিলাম, দাঁড়া, করেছিলাম একটা ইয়েতে, মনে হচ্ছে 12 ব্যাচই আছে, 2121 যে কোয়ারি ফ্লাইং ব্যাট অ্যানিমেশন। দেখ এইটা দেখিস, এখানে অবজেক্টটা দেখ শুধু ডানাটা নাড়ছে। এইটা করার পর এইটাকে আমি যদি অ্যানিমেশন দিয়ে দিই তাহলেই তো হবে। এখানে দেখ দুটো অ্যানিমেশন একসাথে দুদিকে নিচ্ছে। হ্যাঁ, তো ওই রকম অ্যানিমেশনটা দিতে পাশেটা, হ্যাঁ ওখানে অ্যানিমেশন দিলে পাশেটা এই প্রান্ত থেকে প্রান্তে চলে যায়। হ্যাঁ, এখানে কি আছে দেখ, পাখির এরকম ইমেজগুলো পর পর আছে। দেখ, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা ইমেজ আছে। এই ছটা ইমেজকে পর পর পাস করানো হয়েছে। এখানে যদি এর যে কোয়ারিটা দেখিস বুঝতে পারবি।
আর দেখ ফার্স্ট হচ্ছে বার্ড অ্যানিমেশন, এখানে দেখ ফাংশন বার্ড, এখানে একটা ফাংশন নেওয়া হয়েছে এফএন বার্ড বলে, যেটা ভ্যার এই i0 আর ইমেজগুলোকে দেখ প্রত্যেকটাকে আমি এক একটা ইয়ের মধ্যে নিয়ে এসেছি। তো ওখানে ভ্যারিয়েবল i0 ওটা কোনো ভ্যারিয়েবল মানে কোনটা? ওই fn ডট ভ্যারিয়েবল I ইকুয়াল টু 0। এটা একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে পরে কাজে লাগবে বলে। এটা হচ্ছে i এর ভ্যালুটাকে বাই ডিফল্ট 0 করা হয়েছে। এখানে ভেরিয়েবলে ইমেজের মধ্যে দেখ অ্যারের মধ্যে ইমেজগুলো পড়ে আছে। এইবার আর একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে যার মধ্যে এফএল বার্ড অর্থাৎ ওই বার্ডটাকে তুলে যাচ্ছে, মানে যেহেতু ট্যাগটাকে সেটাকে তুলে নেওয়া হয়েছে। এবার দেখ বার্ড ডট অ্যাট্রিবিউট এসআরসি, এইটা প্রথমটা অ্যাট্রিবিউটটাকে সেট করছে। এবার সেট ইন্টারভাল, প্রতি ইন্টারভাল অন্তর অন্তর মানে প্রত্যেকবার এটা চেঞ্জ হবে, প্রতি ইন্টারভাল অন্তর অন্তর তোর মানে 100 মিলি সেকেন্ড, সেটা কিন্তু এই 100 মিলি সেকেন্ড অন্তর অন্তর তোর এই অ্যাট্রিবিউটটা চেঞ্জ হচ্ছে। দেখ সেট ইন্টারভালে প্রত্যেকবার যতবার আসছে ততবার ওই 1 2 3 করে, অর্থাৎ এই ইমেজেস মানে হচ্ছে এইটা, এখান থেকে প্রথমে এটা নেবে বার্ড 1 পিএনজি, তারপর বার্ড 2 পিএনজি, তারপর বার্ড 3 পিএনজি, 4 5। এবার যাই তোর ওটা ইয়ে হয়ে যাবে, বলছে ইফ আই ইকুয়ালস টু ইমেজ ডট লেন্থ, অর্থাৎ ইমেজ লেন্থের সঙ্গে আইটা যাই সেম হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আইয়ের ভ্যালুটা আবার 0 হয়ে যাবে, অর্থাৎ আবার 0 মানে এটা ফাইনালি এখানে চলে আসবে। এইভাবে পুরো জিনিসটাকে ঘোরাচ্ছে। টাইমটা বাড়িয়ে দিলে চেঞ্জ গুলো বোঝা যাবে। হ্যাঁ বল। বলছি স্যার ওই মিলি সেকেন্ডটা বাড়িয়ে দিলে পরপর ইমেজ গুলো চেঞ্জ হচ্ছে বোঝা যাবে। হ্যাঁ মিলি সেকেন্ডসটা বাড়িয়ে দিলে, আমি ধর এটাকে যদি 1000 করে দিই, দিয়ে যদি এটাকে তুই ইয়ে করিস, না এটাকে বাড়ালে এটা আটকে যাবে, তার কারণ হচ্ছে এই স্যার নিচের 10,000 হয়ে গেছে। তাই বলে 500 করে দেখুন 500। আরে তুই দেখ না, এখনই বুঝতে পারছি, দেখ তো তো পাখিটা খুব দুর্বল হয়ে পড়েছে। দেখেছিস তোর তোর খানিকক্ষণ সেকেন্ড অন্তর অন্তর ইমেজটা চেঞ্জ হচ্ছে। এখানে এইটার ওপর যদি আমি এখন ইনস্পেক্ট এলিমেন্ট করে দিই, আর দেখ চেঞ্জ হচ্ছে এখানে 1 2 3, খানিকক্ষণ অন্তর অন্তর ইমেজটা চেঞ্জ হচ্ছে। এবার এই যে অবজেক্টটা করা আছে ওটা যেমন ডানা নাড়বে, সেরকম ওটাকে আমার মুভ করিয়ে দিলেই তো ঝামেলা মিটে গেল। ওটা তো জাস্ট একটা ইয়ে ফেলা আছে, ডিপ ফেলা আছে HTML এ। আমি এইটা যেমন এটার মধ্যে চলছে চলবে, তার সাথে আমি এটাকে একটা ইয়ে করে দিলেই হয়ে যাবে। আরে হচ্ছে স্যার সেটা 100 করে দিন। ঠিক আছে, ওটার ইয়েটা নেই বলে, রিটার্নটা নেই বলে তোর ওরকম হচ্ছে। এখানে রিটার্নটাকেও করে দিই লেফট থেকে 0। ঠিক আছে, এরকম ভাবে। ইমেজ গুলো মানে পরপর ঠিকঠাক না নিলে ডানাটা উল্টো পাল্টা হয়। হ্যাঁ
ওগুলো তোকে ইমেজগুলো পাওয়া যায়, এরকম অ্যানিমেশনের ইমেজগুলো। মানে পুরো সেট আপ ও, পাওয়া যাবে। যেমন ফটোশপে যখন কাজ করাচ্ছিলেন ওরকম দেখিয়েছিলেন আপনি একবার। হ্যাঁ, ওই মানে ফটোশপে যে কাটিংগুলো করা হয়েছিল না, ওই এক্স্যাক্ট কাটিংটাকে শুধু তুলে নেওয়া, প্রপার কাটিং করে তুলে নেওয়া, তাহলেই হবে। তা না হলেই গোলমাল হয়ে যাবে। এটাও দেখ, ল্যাচটা লক্ষ্য কর, হালকা দেখ কাঁপছে ল্যাচটা। এটা এখন এরকম কন্টিনিউ চলতে থাকবে। এটা স্ক্রিপ্টটা হচ্ছে এইটা তোর, এই জায়গাটা হচ্ছে মেন ভেরিয়েবল ইমেজের মধ্যে এইগুলোকে ঢুকিয়ে নে। এইগুলো তোর অ্যারে হিসেবে ঢুকিয়ে নিচ্ছে, এবার একটা একটা করে অ্যারে পয়েন্ট করে 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 ওটাকে তার ঢুকিয়ে মানে দিচ্ছে। মুভমেন্টে একটা গুগল থেকে পিকচার ফ্রি পিকচার ডাউনলোড করে সেগুলো কাটিং করে 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 করতে হবে। আরামসে তুই যদি হিউম্যান চাস, এখানে দেখ, যা হিউম্যান মুভমেন্ট অ্যানিমেশন ফ্রেম, তাই ভুল আছে তবুও ঠিক দিয়ে দেবে। ও ঠিক আছে। এই দেখ এইখানে তোকে দিয়ে দিল, ঠিক আছে। এইবার তোকে এই যে ফ্রেমগুলো পাচ্ছিস, ধর আমি যদি এইটাকে নিই, তাহলে এই যে ফ্রেমগুলো পেলাম, এই ফ্রেমগুলোকে প্রত্যেকটা একদম ঠিকঠাকভাবে সাইজ অনুযায়ী কাটতে হবে। সাইজ একটু এদিক ওদিক হলে হবে না, কিন্তু সাইজ অনুযায়ী কাটতে হবে। এমনভাবে কাটতে হবে যাতে তোর প্রথমে একটা জায়গায় দাঁড় করিয়ে মুভমেন্টটাকে চেক করে নেওয়া যে ঠিক হচ্ছে কিনা, তারপর তুই এগো। এরকম থাকে তো। আয় দেখ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আটটা ফ্রেম আছে এখানে। তাহলে আটটা ইমেজকে কেটে নিয়ে আটটা ইমেজকে বসিয়ে এবার তুই ওখানে অ্যারের মধ্যে ফেলে দিয়ে তুই স্যার ডবল না, করা। চারটে ইমেজ ডবল করা আছে। না না, পায়ের পজিশন আলাদা। সব ভালো করে দেখুন। ডবল করা না, 8 ফ্রেম লুপ বলছে এটা। আচ্ছা, না স্যার, হাতগুলো আলাদা আছে নিচেরটায়। হ্যাঁ হাতগুলো আলাদা রয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে ফার্স্টে লেফট হ্যান্ড ওদিককার, এটা হচ্ছে আউটার বডি, এটা হচ্ছে ইনার বডি, দুটোকে একসঙ্গে ফেলেছে তো। মানে যখন যাবে প্রথম বাঁ হাতটা গেল, তারপর তো ডান হাতটা সামনে যাবে। পায়ের মুভমেন্টও দেখ, এই ওপরে দেখ পেছনের পাটা বেন্ড হচ্ছে, এখানে দেখ সামনের পাটা বেন্ড হচ্ছে। এই দুটো ডিফারেন্ট আছে এখানে। স্যার তার মানে উপরে এক নিচে দুই তারপরে তিন তারপর নিচে চার। না, একটা দুটো, 1 2 3 4 5 6 7 8। মানে এইটা দেখ, বাঁ হাতটা লক্ষ্য কর, বাঁ হাতটা দেখ, প্রথমটাতে একদম ব্যাকে, তারপর একটু এগোলো, তারপর একদম সামনে গেল, একদম এখানে গেল। তাহলে একটা সাইড হলো, রিভার্স মুভমেন্টটা তো হবে। এবার এটা এইটাতে দেখ তো হচ্ছে রিভার্স মুভমেন্টটা আসছে। ঠিক আছে, এইগুলোকেই দেখতে হয়, এইগুলোই একটু দেখে করতে হয়, তাহলেই হবে। ওকে, তাহলে আজকে আমি এটা পাঠিয়ে দিচ্ছি। নেক্সট দিন তোদের স্লাইডারগুলো করাবো। প্রথমে একটা দেখাবো কাস্টমাইজ স্লাইডার, যেটা ধর মানে কোড লিখে করতে হয়, যেটা নিজস্ব কোড লিখে। আর একটা দেখাবো প্লাগইনস ইউজ করে, কারণ এখন প্রচুর প্লাগইনস চলে এসছে। তো ক্লায়েন্ট যখন তোকে খুব কম টাইমের মধ্যে করতে বলবে, তখন প্লাগইনসগুলো ইউজ করে করে দেওয়া যায়। আর তা না হলে নিজের মতো কাস্টমাইজ করে লিখতে পারবি, সেটাও করা যায়। স্যার প্লাগইনস কোনগুলো? প্লাগইনসগুলো হচ্ছে এইগুলো দেখ, প্লাগইনস হচ্ছে এইটা তোর ধর বিএক্স স্লাইডার,
এইগুলো হচ্ছে প্লাগইনস। এই যে এগুলো হচ্ছে প্লাগইনস। এখানে কিভাবে লিখবি, এইচটিএমএল এ কি লিখবি, এখানে সব আছে। এগুলো শুধু এর নিজস্ব কিছু ফাইলস আছে, সেই ফাইলসগুলোকে ডাউনলোড করতে হয়, ডাউনলোড করে তোর ফাইলে অ্যাটাচ করতে হয়, অ্যাটাচ করে এখানে যেরকম ইনস্ট্রাকশন রয়েছে সেই অনুযায়ী লিখলেই তোর পুরো স্লাইডারটা রেডি হয়ে যাবে। মানে তোর হার্ডলি মিনিট 10 টাইম লাগবে করতে। বাট তুই যখন নিজে কোনো কোড লিখবি তাতে একটু টাইম বেশি লাগে, কিন্তু সেটা আবার ফুল কাস্টমাইজ হবে। এটা কিন্তু তোর তুই খুব বেশি কাস্টমাইজ করতে পারবি না। ঠিক আছে, এর যে ফাইলটা আছে সেটাকে তুই মডিফাই করতে পারবি না, তাতে তোর ফাইলের লোডিং টাইম একটু বাড়ে কাস্টমাইজ কোডের থেকে। স্যার বলছি কোম্পানিতে প্লাগ ইনস ইউজ করে করতে দেবে না নিজেকে লিখে করতে হবে? দেখ, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন থাকে। তো ম্যাক্সিমাম জায়গায় প্লাগইনসগুলো দিয়ে দেয়, মানে ওরা অ্যালাউ করে দেয়। যেমন এই প্লাগইনসগুলো হচ্ছে ফ্রি। তোর বিএক্স স্লাইডার আছে, আউল ক্যারাজল আছে, এগুলো হচ্ছে ফ্রি। তো ফ্রি হলে কোনো চাপ নেই, তোকে কিনতে দেবে না। ধর কোনো তোকে কিনতে হবে এফেক্ট, যেমন তুই এইখানে এটা তুই ফ্রিতে পাচ্ছিস। হ্যাঁ, কিছু কিছু ক্যারাজলে যদি আমি এখানে তোর 3D স্লাইডার, এটা একটা দিয়ে রেখেছে। এই রকম জিনিসগুলোকে এখান থেকে করা যায়। ঠিক আছে, এগুলো ছেড়ে দে, এটা না। 3D ফ্রি jQuery 3D প্লাগইনস। এফেক্টটা দেখেছিস? এইগুলো তুই কোনো কাজ করতে যাবি, তোকে এখান থেকে পারচেস করতে হয়। ঠিক আছে, এখান থেকে তুই ধর ডাউনলোডস করতে যাবি, এখান থেকে তোকে পারচেস করতে বলবে বা ইয়ে করতে বলবে। এইটা নয়, আমি এরকম বলছি, অনেক জায়গায় থাকে এরকম। তো যেগুলো ফ্রি ভার্সন অ্যাভেলেবেল আছে সেগুলো তুই ইউজ করে করতে পারিস, কেউ কিছু বলবে না। স্যার এটা ফ্রি মনে হয় তো। হ্যাঁ, না এটা পুরোটা ফ্রি নয়। দেখ, যেটা ফ্রি হবে দেখ, রিমুভ অ্যামাজন শার্ডার ওয়াটারমার্ক, ইউজ অন দ্য ওয়েবসাইট, একবার তোর একটা ওয়েবসাইটে একবারই ইউজ করতে পারবি। ইনস্টল দ্য অ্যাপ অন কম্পিউটারস হচ্ছে দুটো কম্পিউটার। লাইফ টাইম লাইসেন্স এগ্রিমেন্ট ওটা তো আছে, ঠিক আছে, অ্যাজ ইউ উইশ। সাপোর্ট অফ ফ্রি আপগ্রেড 1 ইয়ার, এটা 1 ইয়ার ছেড়ে দে। কিন্তু এইখানে দেখ আনলিমিটেড আছে, বুঝতে পারছিস? এরকম কিছু এখানে বিক্রি হয়, সব ইয়ে হয়। দেখ যেমন প্রোডাক্ট, দেখ অ্যামেজিং স্লাইডার আছে, ক্যারাউজল আছে, অডিও প্লেয়ার আছে, এইগুলো সব হচ্ছে তোর প্লাগইনস। দেখ এটা হচ্ছে ফ্রি ভার্সন, ফ্রি ভার্সনে প্রচুর লিমিট থাকবে, লিমিটেশনস থাকবে। তো যখনই তুই কিনবি তোকে প্রচুর এফেক্ট প্রচুর ইয়ে দিয়ে দেবে, ডিফারেন্ট ডিফারেন্ট দিয়ে দেবে, যেগুলো তুই খুব সহজে করতে পারবি। এটা স্লাইডার, বিভিন্ন ধরনের স্লাইডার আছে এখানে। কিছু থাকে ফ্রি অ্যাভেলেবেল আছে, সেগুলো দিয়ে করতে পারিস, বাট সব তোর ফ্রি অ্যাভেলেবেল থাকে না। উইথ আওয়ার ফ্রি ওয়েবসাইট বিল্ডার, ঠিক আছে, এরকম বিভিন্ন থাকে, এগুলোকে আলাদা করে করতে হয়। এগুলো করতে দেবে, কোনো কোম্পানি আটকাবে না, ফ্রি, তুমি যা খুশি করো,
কোম্পানি কেস না খেলেই হলো। হ্যাঁ, আমি ওরকমের স্যার একটা বানিয়েছি স্যার, পরের দিন পাঠাবো। পাঠাস। আর তুই পেজগুলো কমপ্লিট করেছিস? হ্যাঁ স্যার, ওটা পাঠাচ্ছিলাম। ওকে, তাহলে কালকে চ ইন্টারভিউতে, ওখানে গিয়ে দেখা হবে, ওখানে আমি থাকবো, ঠিক আছে? কালকে স্যার বলছি যে পিএইচডি দিয়েছিলেন ওটা তো কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ, বাট ওই গাড়ির সেকশনটা বাকি আছে, ওটা একটু দেখে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমাকে তুই পাঠিয়ে দিস নেক্সট দিন, ক্লাসে দিস তাহলে শনিবার দিন। স্যার আমি আমি ওটা করেছি, পাঠাবো? এখন আচ্ছা, তাহলে পরের দিন পাঠাবো। শনিবার দিন দে, তাহলে শনিবার দিন আগে ওই ওই পার্টটা কমপ্লিট করব, করে তারপর যে করিতে ঢুকবো আবার। আচ্ছা। স্যার কালকের টিফিন কি থাকবে ওখানে? ভালোই টিফিন থাকছে, আমি যেটুকু জানি ভালোই টিফিন থাকছে। এখন কি থাকবে বলেনি, তবে ভালো না, একটা। মোটামুটি খাবার দিয়ে আবার নিয়ে নেবে, বুঝলেন তো? হ্যাঁ কি বলছিস? বলি বলি খাবার দিয়ে আবার নিয়ে নেবে, দেখার জন্য দেবে। আচ্ছা, গিয়ে দেখবি, গিয়ে দেখলেই হবে। না স্যার ভালো। প্রথমবার যাবো, কিরকম হচ্ছে? কিরকম হচ্ছে বলতে? কোনদিন যাইনি স্যার, এই ফার্স্ট টাইম। কেন ফার্স্ট টাইম, কি হয়েছে? আমিও বেসিক্যালি আমি এখানে, তোর আমার 4 বছর কমপ্লিট হয়ে গেল এখানে। আমি এই মেগা ইভেন্টগুলোতে আমি যাইনি। আমি আমাদের সেন্টারে তোর ইয়ে হয়েছিল, কি বলে তোর ড্রাইভ হয়েছিল, সেখানে ছিলাম। তবে খাওয়া দাওয়ার দিকে চিন্তা নেই এখানে। আমাদের সেন্টারে হয়েছিল, বিরিয়ানি ফিরিয়ানি খাইয়েছিল। তো ওদের ওখানেও আশা করছি ভালো জিনিসই খাওয়াবে। লাঞ্চ টাইমে ভালো জিনিসই খাওয়ায় এখানে, খারাপ হয় না। তোরা বুঝতে পারছিস না, এইসবের পেছনে অনেক বড় বড় কোম্পানি আছে, বুঝেছো? তাদের জন্য এগুলো করতে হবে, তা না হলে তারা ইয়া করবে, অতএব হবেই এগুলো। এই যে এত বড়